আচ্ছা, তারপরে হচ্ছে হেলদি হোমমেড ফুড ইন ঢাকা ক্যান্টনমেন্ট 48.9। 48.9। সার্চ ভলিউম কত আসছে? ওইগুলা সব 0 0, এইসবে নাই। সার্চ ভলিউম হচ্ছে কেটি যত বেশি আসে তখন আপনার সার্চ ভলিউম আসে, আর কেটি কম থাকলে সার্চ ভলিউম থাকে না। তাহলে কিওয়ার্ড গুলো সিলেক্ট ঠিক মতো হচ্ছে না, আরো আরো মানে আরো একটু আপনাকে রিসার্চ করে ভালো কিওয়ার্ড বের করতে হবে যেটা সার্চ ভলিউম বাড়বে। আচ্ছা, আসলে আপনার সেক্ষেত্রে আপনার কাছে সাজেশন আমি বলছি যে হচ্ছে লং টেল কিওয়ার্ড। আপনি যেমন মোটামুটি শর্ট এর মতোই বলা চলে, মানে তিন চারটা ওয়ার্ডের ভিতরে একটা কিওয়ার্ড সিলেক্ট করতেছেন, কিন্তু শুধু যে আপনার একেবারে এক্স্যাক্টলি যা নিয়ে কাজ করছেন ঠিক তাই দিয়ে দিবেন এরকম না, আপনি আরো কিছু ওয়ার্ড অ্যাড করে করে একটা রিলেভেন্ট করে লং টেল কিওয়ার্ড রেডি করবেন। কারণ হচ্ছে একটা কিওয়ার্ড বিভিন্ন ভাবে কাজ করে। আপনি যখন হোমমেড যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলেন শুধু যে ওইটারই রেজাল্ট দেখাবে আপনাকে এরকম কিন্তু না, ওইটার আশেপাশে ওইটার মতো করে মানে ওইটার সাথে মোটামুটি ম্যাচ হয় এরকম যত কিছু আছে সবগুলোই হচ্ছে ওখানে শো করে। তাই আপনাকে আরো কিছু কিওয়ার্ড আরো ওয়ার্ড অ্যাড করে করে আপনাকে এটাকে লং টেল কিওয়ার্ড বানাতে হবে, যাতে করে সার্চ ভলিউমও বাড়ে আবার কেডি ভ্যালু কমে। সার্চ ভলিউম মানে ওই যদি কেডি বাড়ে তাহলে সার্চ ভলিউম থাকে, আর নাইলে সার্চ ভলিউম থাকে না। আচ্ছা, যেমন লাঞ্চ মানে লাঞ্চ সাপ্লায়ার ইন ঢাকা, লাঞ্চ বক্স সাপ্লায়ার ইন ঢাকা, মানে যতগুলো আছে সেম রাশে বলেন কেওয়ার্ড এভরিওয়্যারে সব সব মিলাইয়া মানে সব কিছুতে একই ধরনের আসতেছে, মানে সব মিলাই 20টার বেশি কোনোভাবেই হয় না। লং টেইলও দেখলাম, লং টেইলও আপনার এরকমই। তো এখন আমি আর কি করতে পারি একটু বলবেন? আপনার বাকি যতগুলো অন্য সাজেস্টেড কিওয়ার্ড গুলো কি আপনি দেখেছেন? কালকে যেটা বলছিলাম ওই যে প্রমিনেন্স কিওয়ার্ড দেখা বা অন্যান্য কি কি কিওয়ার্ড আসতে পারে, বা আপনি যে কাজটা করতেছেন ওই রিলেভেন্ট কাজ করে এরকম আপনি আরো পেজ ওয়েবসাইটের নাম জানেন? মানে আপনি যেমন হোমমেড ফুড নিয়ে কাজ করেন এরকম তো আরো আছে তাই না? যেমন ওই যে আরেকটা কি যেন ওইটা একটা আমি সার্চ দিলে এগুলো চলে আসে, কুকআপ আসে, ফুড পান্ডা আসে। তো আপনাকে দেখতে হবে যে ওরা কি কি ওদের ওয়েবসাইটে ঢুকে দেখতে হবে যে ওরা কি কি কন্টেন্ট নিয়ে কাজ করেছে, সেখানে কি কি ওয়ার্ড ইউজ করছে, ওই জিনিসগুলো সার্চ করতে হবে। আপনি হোমমেড চেষ্টা ফুড ইন ঢাকা করতেছেন দিলে ভালো, সবার কিন্তু আগে হচ্ছে আপনাকে আপনার আরো আরো বেশি চেষ্টা করতে হবে, আরো জিনিস শিখে শিখে চেষ্টা করতে হবে। আচ্ছা আপু জি জি লাইজু আপু যেমন বলছে, আমিও তো আসলে হোমমেড ফুড নিয়ে যেগুলা মানে সার্চ দিয়েছি আমারও কিন্তু ওই ধরনেরই আসছে, এর থেকে বেশি আসলে আসছে না। আপনাদের যে প্রবলেমটা হচ্ছে আপনারা হচ্ছে কোনো একটা জায়গায় গিয়ে লিমিটেড হয়ে যাচ্ছেন, মানে আপনারা এক্সাক্ট ম্যাচে গিয়ে ছোট করেই রাখছেন, আরো আরেকটু চেঞ্জ করতে হবে ওয়ার্ড, মানে ওয়ার্ড গুলা কিংবা আরেকটু কয়েকটা ওয়ার্ড অ্যাড করতে হবে, একটু চেঞ্জ মানে আরো বেশি লম্বা করতে বলছেন তাই তো? হ্যাঁ লম্বা করা আর কি, লং টেল কিওয়ার্ড বলতে আপু আমাদেরকে আসলে আপনি একটু আজকে প্র্যাকটিক্যালি দেখায় দেন। আসলে আমরা আর পারতেছি না, তো অনেক হোমওয়ার্ক করছি আজকে আসলে সারাদিন। এখন আমি এই একটা জিনিস নিয়ে মানে আমাকে বেসিকটা শেখানোর কথা বলা হয়েছে, আমি যদি মানে অন্য ক্লাসগুলোতে তাতে আপনাদের এফেক্টেড হবে, অন্য ক্লাসগুলো আবার শিখতে পারবেন না, এটা একটা প্রবলেম আপনারা ফেস করবেন। না না আপনি এখন যেটা বললেন এখন বুঝতে পারছি। হ্যাঁ তাহলে আমরা এই সপ্তাহে এটা নিয়ে আরেকটু নিজে আমি আপনাদেরকে একটা জিনিস একটু দেখাচ্ছি। আচ্ছা আমি যখন শুধু হোমমেড ফুড দিয়ে সার্চ করলাম, দেখেন এখানে ভ্যালু কত দেখাচ্ছে, মানে আজকে হচ্ছে 26 তারিখ, জুন মাসের 26 তারিখ 2021 সাল, এই পর্যন্ত এই হোমমেড ফুড দিয়ে এতগুলো সার্চ হয়েছে, এতগুলো সার্চ রেজাল্ট এসেছে কিন্তু হোমমেড ফুড দিয়ে, এবং এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, শুধু বাংলাদেশে না ওয়ার্ল্ড ওয়াইড এতগুলো সার্চ হয়েছে, মানে এই রিলেভেন্ট হচ্ছে
কোনো ওয়েবসাইট কিংবা কোনো ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার যেসবগুলো আছে বা কোনো একটা অন্য ওয়েবসাইট, যে কোনো জায়গায় হোক, সবকিছু মিলিয়ে কতগুলো এখানে কিন্তু 66 করোড়, মানে 66 কোটির উপরে সার্চ হয়েছে। 66 কোটি 60 লক্ষ এরকম পরিমাণ সার্চ হয়েছে। কিন্তু আপনাকে এখানে আরো একটা চেঞ্জ দেখাই। যখন আমি এখানে অল ইন টাইটেল দিয়ে দিলাম, তখন কিন্তু মানে হোমমেড ফুডের এতগুলো ওয়েবসাইট আছে, দেখতে পাচ্ছেন আপনারা? তো জিনিসগুলো কিন্তু আরো যেমন হচ্ছে, মানে আমি যখন সার্চ করলাম, এর মানে কি এই প্রত্যেকটা জিনিসই কি হচ্ছে, এই যে আমি যখন এই জিনিসটা সার্চ করলাম, শুধু হোমমেড ফুড, অল ইন টাইটেল অ্যাড করি নাই, তো তখন রেজাল্ট আসলো এটা, হোমমেড ফুড দিয়ে রেজাল্ট আসছে এটা। তো আমি যে এই রেজাল্টটা হচ্ছে কি শুধু যে হোমমেড ফুড তা না, হোমমেড ফুড রিলেটেড যত জিনিসপত্র আছে এই সব কিছু মিলে কিন্তু এই রেজাল্টটা, শুধুমাত্র এক্সাক্ট হোমমেড ফুড দিয়ে কিন্তু সার্চ করে না। এটা শুধুমাত্র এই ওয়ার্ডের জন্য এই রেজাল্টটা না, কিন্তু এই রিলেভেন্ট যত রকম কিওয়ার্ড আছে সব মিলে হচ্ছে এই রেজাল্ট আসছে। আর আমি যখন হচ্ছে অল ইন টাইটেল এটা দিলাম, এখন হচ্ছে আপনারা বলতে পারেন যে টাইটেলটা কি? জি আপু, টাইটেল তাহলে এখন এই যে যখন আমি একটা ওয়েবসাইটে গেলাম, আমরা এখন তো সবাই জানি যে ডোমেইন কি। জি, আপনারা দেখতে না পেলে একটু বলেন, কারণ অনেক সময় দেখা যায় আমি বলতে থাকি কিন্তু আপনারা দেখতে পান না। না দেখতে পাচ্ছি আপু। এইটা হচ্ছে ডোমেইন, ঠিক আছে? জি আপু, টেস্ট অফ হোম। টেস্ট অফ হোম এটা হচ্ছে ডোমেইন, আর এই টেস্ট অফ হোমের পরে যতটুকু আছে এইগুলো হচ্ছে টাইটেল। আচ্ছা, ক্লাসিক কমফোর্ট ফুড ডেলিভারি। আচ্ছা, সরি একটু ইন্টারাপ্ট করছি। এইটা হচ্ছে টেস্ট অফ হোমের ডোমেইন, আর এর পরে যেটা আছে ওটা কিন্তু হচ্ছে এই কন্টেন্টের টাইটেল। এই যে দেখতে পাচ্ছেন না? জি আপু, দেখতে পাচ্ছি তো, যে পরের টুকু হচ্ছে ক্লাসিক কমফোর্ট ফুড ডিনার। হ্যাঁ, এটা হচ্ছে এইটুকু হচ্ছে টাইটেল। টাইটেল। এটা হচ্ছে ডোমেইন, আর এটা হচ্ছে আপনার এই কন্টেন্টের টাইটেল। বুঝতে পারলেন? তো আমি যখন হচ্ছে এখানে হোমমেড ফুড দিয়ে সার্চ করলাম, তখন হচ্ছে হোমমেড রিলেটেড যত ওয়েবসাইট আছে, পেজ আছে, যত কিছু আছে, বা হোমমেড রিলেটেড যত কিওয়ার্ড আছে সবকিছু মিলে হচ্ছে ওই রেজাল্টটা এসেছিল। মানে ওই যে 6 কোটি কত কত আসছে না, ওইটা হচ্ছে ওই রিলেটেড। জি জি। আর যখন আমি অল ইন টাইটেল দিলাম, মানে এই হোমমেড টাইটেল ওলা কতগুলো আছে, মানে কোন কোন কতগুলো ওয়েবসাইটে হোমমেড টাইটেলটা ইউজ হয়েছে, মানে এখানে হয়তো হোমমেড এক্স্যাক্টলি হোমমেড নামে কিছু একটা থাকবে, মানে হোমমেড নামে কিছু একটা থাকবে। এই যে হচ্ছে সেটা হচ্ছে অল ইন টাইটেল, মানে গুগলে যত সার্চ হবে সবগুলোর মধ্যে কতগুলোতে এই টাইটেলটা ইউজ হয়েছে, আমি সেই রেজাল্টটা পেলাম। আবার আরেকটা আছে হচ্ছে অল ইন ইউআরএল। আমরা তো ইউআরএল কি সেটা আমরা জানি, তাই না? ইউআরএলটা কি জানি না? আমরা ওই যে বলি না লিংক শেয়ার করি, লিংক বলি না, লিংক শেয়ার করি। এই যে যেমন এই যে একটা ইউআরএল, এই যে একটা পুরো একটা লিংক না, এটা একটা ইউআরএল। আচ্ছা, আপনারা যখন সার্চ করবেন
আপনাদের কিন্তু রিলেভেন্ট অনেক কিছু আসবে, তো এমন যদি আপনারা আরো কিছু ওয়ার্ড এটার সাথে অ্যাড করতে থাকেন, তখন কিন্তু সার্চের ভলিউম আরো বাড়তে থাকবে। আমি শুধু হোমমেড দিলে হচ্ছে যতটুকু কভার করবে, তখন আপনারা যে বলছেন না যে সার্চ ভলিউম আসছে না বা হচ্ছে কি যেন বলে কেডি ভ্যালু তখন আবার বেড়ে যাচ্ছে, তো আপনাদেরকে এগুলো চেঞ্জ করে করে দেখতে হবে। শুধু যে হচ্ছে আমি হোমমেড ফুড বানাই আমার সবকিছু তো হোমমেড কিছু একটা থাকতে হবে বা এরকমই হইতে হবে তা না। আপনার এক্সাক্ট ম্যাচটাও থাকতে হবে, সাথে অন্য কিছু অ্যাড করতে হবে। বুঝতে পারছেন? মানে আর কি এড হইতে পারে এটাই বুঝতেছি না তো। এখন হচ্ছে আমি কখনো হোমমেড ফুড নিয়ে কাজ বলতে কি আমার এসইও রিলেটেড কাজ আমি হোমমেড ফুড নিয়ে কখনো করি নাই। 120 টাকা আচ্ছা। ঠান্ডা পাখায় লাভ নাই, গরম করে দিচ্ছি। তাই আপনাকে চেঞ্জ করে করে দেখতে হবে যে কোন জিনিসটাতে আসে, আপনাকে শিখতে হবে। কারণ আমি হয়তো আজকে একটা দিয়ে দিলে আপনি ওই একটাই শিখতে পারবেন। আপনি কিন্তু আবার নতুন আপনি তখন আবার বলবেন কি আরেকটা যখন আমার টপিক তখন তো আমি বুঝতেছি না, আমি পারতেছি না। তাই এই জিনিসগুলো আপনার নিজে থেকে সার্চ করে করে শিখতে হবে। আপনি যখন একটা জিনিস থেকে শিখে যাবেন, নেক্সট গুলো আপনি একাই পারবেন। আর আমি যদি এখন দেখাই দেই তখন আপনি ওই একটাই পারবেন, পরের গুলো আবার বলবেন যে আমি তো এটার জন্য পাইতেছি না। আর এটা এমন না যে কোনো টেকনিক আছে কোনো এক জায়গা থেকে আমি নিয়ে আসবো, ব্যাপারটা কিন্তু এরকমও না। আমাকে এগুলা আমার নিজের থেকে মাথা থেকে বের করতে হবে আমি কি কিওয়ার্ড দিতে পারি। এটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। মার্কেট প্লেসে এরকমও কাজ হয় যে শুধুমাত্র এই কিওয়ার্ড আপনারা যে কাজটা দিছি এইটুকু কাজ করে দেওয়ার জন্য মানুষ হাজার হাজার ডলার ইনকাম করে, জাস্ট এই সার্চ গুলো করে দেয়। তো জিনিসগুলো একটু ট্রিকি, আপনাদেরকে নিজে থেকে করতে হবে। এই দেখেন এই যে উবার সাজেস্ট থেকে কতগুলো সাজেস্ট করেছে এখানে। আপনারা এই এক্সটেনশন গুলো ইনস্টল করেন নাই? কারণ এখানে আসতেছে আপনার এই যে প্রমিনেন্স কিওয়ার্ড আসবে, তারপর উবার সাজেস্ট থেকে আরো কিছু রেজাল্ট আপনাকে দেখাবে। তারপর রিলেভেন্ট হচ্ছে আবার আরো এই যে এগুলো হচ্ছে পিপল আরো কি কি দিয়ে সার্চ করে সেই জিনিসগুলো দেখাচ্ছে। লং টেইল কিওয়ার্ড কি কি হইতে পারে দেখেন। আপনারা কি এগুলো দেখেন নাই? এতে কতগুলো দেখেন। কিওয়ার্ড ফাইন্ডার থেকে আপনারা সাজেশন নিতে পারেন। আচ্ছা আপু, তাহলে আমরা এই যে সামনে এই যে সপ্তাহটা আছে এই সপ্তাহটা আবার একটু ট্রাই করি। হ্যাঁ অবশ্যই, আপনাদের বুঝতে তো পারছি। অ্যাসাইনমেন্ট এটাই থাকবে, এই সপ্তাহটাও আপনাদের ট্রাই করতে হবে। কিন্তু হচ্ছে ট্রাই সত্যিকার অর্থে ট্রাই। কারণ দেখেন আপনারা যদি জি, জি। না করেন তাতে কিন্তু আপনারাই লুজার হচ্ছেন। আমার কিন্তু হয়তো বা কোর্স শেষে এইটুকুই শেষ, কিন্তু আলটিমেটলি আপনাদের লস হচ্ছে। এই যে সময় দিচ্ছেন এই জিনিসগুলো তো আপনাদের কাজে লাগবে না। জি, জি। আর আমি যদি এখন একটা জিনিস দিয়ে আপনাকে দেখাই দেই আপনি ওই জিনিসটাই মাথায় ঢুকবে, আপনার আরেকটা করতে গেলে আপনার মাথায় আসবে আর একটা না, এটা আপনি ঠিক বলেছেন আপু। মনে হবে কি এটা আবার কেমনে করলাম। জিনিসটা তো আপনি রেডিমেড পেলেন, রেডিমেড পেলেন। আমি কিন্তু আপনাদেরকে ওইগুলো বলে দিছি যে কিভাবে কিভাবে আপনাদের করতে হবে। ঠিক আছে আপু, তাহলে আপনি আসলে আগে সামনের দিকে যেটা আমাদের যেহেতু পড়াতে আজকের হতো পর থেকে এসইও নিয়ে আর ক্লাস হবে না, তো আপনারা এই আচ্ছা। উইকটা সময় পাবেন, এই সপ্তাহটা সময় পাবেন নেক্সট ক্লাস পর্যন্ত কিওয়ার্ড গুলো কিভাবে রিসার্চ করবেন এই ব্যাপারগুলো দেখার জন্য। নেক্সট ক্লাস থেকে ডিজিটাল মার্কেটিং এর আচ্ছা ক্লাস শুরু হবে। আচ্ছা, ঠিক আছে আপু। কারণ দেখেন আপনাকে একটু তো করতে হবে যে কিভাবে কিওয়ার্ডটা বের করতে হয়। কারণ আপনার একটা কন্টেন্ট থাকবে, আপনার অনেকগুলো কন্টেন্ট লিখতে হবে। একটা ওয়েবসাইটে অনেক অনেক কন্টেন্ট থাকে, বা আপনার সোশ্যাল মিডিয়ার জন্য আপনাকে কন্টেন্ট লিখতে হবে। তো আপনাকে জিনিসগুলো বুঝতে হবে, বুঝে তারপরে রেডি করতে হবে। আপনাদের প্রত্যেকটা ট্রিক্স আমি শিখিয়ে দিছি অলরেডি। আর কি কেউ অ্যাসাইনমেন্ট করছেন বা আর
কারো কোনো ইয়া আছে শেয়ার করার মতো? ক্লাসে এখন 10 জন আছে, মানে 10 জনের মধ্যে 2 জন হচ্ছে আমরা, আর 8 জন স্টুডেন্ট। তার মধ্যে সৌগত আপু শুধু এতদিন ছিলেন না, বাকি 6 জন। বাকি কয়জন থাকে তাহলে? 7 জন। 7 জনের মধ্যে শুধু 2 জন বললেন তাদের ইয়াম। লাইজু আপু তার অ্যাসাইনমেন্টের কথা বলেছেন, আর একজন হচ্ছে প্রবলেমের কারণে। বাকি 4 জনের কি খবর? আপনারা কি বুঝতে পারছেন না নাকি আপু কালকে তো আমি লাইন পাচ্ছেন? কিওয়ার্ড আমার কিওয়ার্ড গুলো দিয়েছিলাম। হ্যালো, কোথায় দিয়েছিলেন আপু? আপনার সাথে আলাপ করলাম না ওই ড্রেস নিয়ে। আচ্ছা, আপনি ওটার উপর আর ক্লাস করেন নাই কালকে থেকে? আর না তাই না, তো? আজকে আজ সময় পাই নাই, করতে পারিনি। ও, হ্যাঁ ঠিক আছে, ওইগুলো নিয়ে একটু কাজ করবেন, কারণ হচ্ছে না হলে আপনারা কিছু শিখতে পারবেন না যতক্ষণ মানে হ্যাঁ, কাজ না করবেন। পরে নেক্সট বারে এমএসবি কেডিএসডি ওগুলো বের করে দিব। হ্যালো, হ্যাঁ আপু বলেন। না আপু, আমি মনে করছি নেটওয়ার্ক নাই, চলে গেছে। আচ্ছা আপু, আমার কথা শেষ। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। তো আপনারা যখন কিওয়ার্ড সার্চ করবেন, তো আপনি যে কিওয়ার্ড গুলো সিলেক্ট করবেন, মানে আগের ক্লাসগুলো না বুঝলে এখন আসলে আজকের ক্লাস বুঝতে কষ্ট হবে। তারপরে আমি বলছি যে কিওয়ার্ড সার্চ করার পরে হচ্ছে প্রথমে তো হচ্ছে জাস্ট কিওয়ার্ড দিয়ে সার্চ করতেন, কিন্তু তারপরে এখন আপনাদেরকে এই জিনিসটা অ্যাড করতে হবে, অল ইন টাইটেল। তারপরে অল ইন টাইটেল দিয়ে হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই মেইন কিওয়ার্ডটা লিখতে হবে। যেটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সেই মেইন কিওয়ার্ডটা লিখবেন। তখন সার্চ রেজাল্ট কত আসবে সেটাও দেখবেন। আর আপনাদের এইটা বিজনেসের জন্য লিখবেন, তাদের তেমন একটা দরকার না পড়লেও যারা হচ্ছে এসইও নিয়ে মার্কেট প্লেসে কাজ করবেন তাদের জন্য দরকার পড়বে, কারণ বায়ার আপনাকে আপনার কাছে জানতে চাইবে যে যে কিওয়ার্ডটা দেয়া হয়েছে সেটার অল ইন টাইটেল সার্চ রেজাল্ট কত, সেটার ভ্যালু গুলো জানতে চাইবে। আর এখানে মেইন কিওয়ার্ড বলতে কিন্তু আপনার কিওয়ার্ডটা বোঝানো হয়েছে। আপনি যে কিওয়ার্ডটা সিলেক্ট করবেন, মানে এতদিন ওই কিওয়ার্ড রিসার্চ করে যে কিওয়ার্ডটা পাবেন সেই কিওয়ার্ডটা বোঝানো হয়েছে। অল ইন টাইটেল এবং অল ইন ইউআরএল দিয়ে সার্চ ভলিউম গুলো চেক করতে পারবেন। এছাড়াও আপনারা গতকালকে যে জিনিসটা বলেছিলাম যে হচ্ছে আমরা যখন কাজ করব ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি নিয়ে, সেই ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটির ভ্যালু সবসময় 20 এর নিচে ধরবো। আমরা সবসময় কিন্তু চেষ্টা করব আমাদের যে ওয়েবসাইটের পেজ সেখানে ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি বাড়ানোর জন্য। মানে কিভাবে করে আমাদের ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি বাড়ানো যায় সেই চেষ্টাটাই আমরা করব। কারণ যেসব পেজ বা যেসব ওয়েবসাইটের ডোমেইন অথরিটি পেজ অথরিটি বেশি থাকে সেসব ওয়েবসাইট হচ্ছে গুগলের কাছে র্যাঙ্কিং এ বেশি থাকে, প্লাস হচ্ছে সেসব পেজের অথরিটিটা বেশি থাকে। মানে অথরিটি ভালো থাকলে
তখন সেসব পেজের ভ্যালু প্লাস হচ্ছে র্যাঙ্কিংটা ভালো হয় গুগলের কাছে। আমরা ডোমেইন অথরিটি পেজ অথরিটি বাড়ানোর চেষ্টা করব, কিন্তু যখন আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করব তখন আবার হচ্ছে আমাদের ডোমেইন অথরিটি পেজ অথরিটিটা সবসময় 20 এর নিচে যেগুলো তাদেরকে নিয়ে রিসার্চ করব। মানে যেসব পেজের এই দুইটা ভ্যালু 20 এর নিচে তাদেরকে আমরা কম্পিটিটর হিসেবে ধরবো। 20 এর উপরের কাউকে আমরা কম্পিটিটর হিসেবে ধরবো না, কারণ হচ্ছে এখনো আমরা অনেক ইনিশিয়ালি কাজ করছি। 20 এর উপরে যাদের ডিএপিএ যাদের 20 এর উপরে, তাদেরকে আসলে ডিফিট করা খুবই ডিফিকাল্ট। মানে কি খুবই ডিফিকাল্ট, আপনাকে মানে অনেক অনেক কাজ করতে হবে, তারপরেও ডিফিকাল্ট হয়ে যাবে। ধরেন যেমন ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টুইটার বলেন, এদের ডোমেইন অথরিটি অনেক বেশি, 100-র উপরে। কারণ হচ্ছে এরা ট্রাস্টেড সাইট, এদেরকে মানুষ ট্রাস্ট করে, এদের হাজার হাজার না লাখ লাখ কোটি কোটি হচ্ছে শেয়ার হয়, যে কারণে হচ্ছে এদের অথরিটিটা অনেক বেশি। তো এদেরকে যদি আমি কম্পিটিটর হিসেবে ধরি, তাদেরকে আমরা কখনোই ডিফিট করতে পারবো না, অ্যাটলিস্ট এই লেভেলে না। তাই আমরা কম্পিটিটর অ্যানালাইসিসের সময় হচ্ছে তাদের ডিএপি এর ভ্যালুটা কম তাদেরকে ধরবো, আর যখন হচ্ছে আর আমরা আমাদের ডিএপি এটা ইনক্রিজ করার চেষ্টা করব। আর ডিএপি এটা কি সেটা তো আমরা বুঝি নাই। আমাদের তো ডোমেইনই নাই। না এখন তো আপনার নাই, এখন আপনার তো আমার কোর্স যেটা আপনি সিলেক্ট করছেন এটার আন্ডারে তো আমার এটা কন্টেন্ট, এটা তো আচ্ছা। আপনাদেরকে আমার শিখাইতে হবে। আচ্ছা, কিন্তু আপনি যখন হচ্ছে আপনার ডোমেইন থাকবে তখন সেক্ষেত্রে আপনার এই জিনিসটা, যেমন আমরা বলি না, আমি সিম্পল বুঝাই দিচ্ছি। আপনি বলছেন কিন্তু যে আপনার ডোমেইন নাই, কিন্তু আপনার হচ্ছে একটা সাব ডোমেইন কিন্তু আছে। আপনি ফেসবুকটা কিন্তু একটা ওয়েবসাইট, ফেসবুক একটা ওয়েবসাইট, আপনি হচ্ছে ওর ওয়েবসাইটে একটা সাব ডোমেইন ইউজ করতেছেন। মেইন ডোমেইন হচ্ছে facebook.com আর সাব ডোমেইনটা হচ্ছে facebook.com/lbkitchen, এটা হচ্ছে সাব ডোমেইন। ঠিক আছে? আমরা যখন ধরেন ওই যে যারা লাইভ করে তারা কিন্তু বারবার বলতে থাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করার জন্য, বলে না? আবার যেমন যে কোনো ভিডিওতেও কিন্তু বলে বেশি বেশি মানে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, এইসব বলে। আবার পোস্ট দিলেও মানুষ বলে যে বেশি বেশি শেয়ার করার জন্য। এইটাই কিন্তু হইতেছে ওই ওই একটা পোস্টের, যদি আপনি যখন একটা পোস্ট শেয়ার করতেছেন তখন হচ্ছে ওই পোস্টের অথরিটিটা বাড়লো। কারণ যখন একটা পোস্ট অনেক মানুষ শেয়ার করতেছে তার মানে পোস্টটা হচ্ছে অথেন্টিক। কারণ নাহলে তো একটা ভুয়া পোস্ট কয়জন আর শেয়ার করবে? কেউ না কেউ তো সেটা রিপোর্ট করে বন্ধ করে দেবে যদি সেটা ভুয়া পোস্ট হয়। আর যদি সেটা অথেন্টিক হয় তখন কিন্তু অনেক মানুষ শেয়ার করবে, ওইটা নিয়ে কথা বলবে, তখন ওই পোস্টার অথরিটিটা বাড়তে থাকে। সিমিলারলি একটা পেজ কিন্তু মানুষ শেয়ার করতে পারে, আপনার পেজের লিংক ঠিক আমি শেয়ার করতে পারি চাইলে, কিন্তু তো ওই তখন আমি অনেক মানুষের সাথে শেয়ার করবো লাইক দেওয়ার জন্য বা হইতেছে যে কোনো কারণে শেয়ার করবো, তখন কিন্তু ওই পেজেরও অথরিটিটা বাড়ে। ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে আপনার ফেসবুক পেজ বা গ্রুপের জন্য হলো। আর আমি যেটা ডিএপিএ ভ্যালু বলছি ওটা হচ্ছে ওয়েবসাইটের জন্য হয়। ঠিক আছে? বুঝতে পারছেন? জি। সত্যি বুঝছেন নাকি? হ্যাঁ, ওয়েবসাইটের জন্য মানে ওয়েবসাইটে যখন আমার ডোমেইন থাকবে তখন এই ভ্যালু গুলা দেখার জন্য আমার এটা লাগবে। আর আমি তখন 20% এর নিচে যেগুলা এইগুলা না মানে না এরা হবে আমার। আমি বলি বলেন। আপনার আপনার এই ভ্যালু গুলো দেখতে হবে, এটা ঠিক আছে, কিন্তু হচ্ছে আপনার যেসব 20% না, কিন্তু 20 জাস্ট 20 জাস্ট 20 যেসব ভ্যালু সেই সব ওয়েবসাইটকে আমি অ্যানালাইসিস করব। ওই যে বিভিন্ন ভ্যালু বের করতে বলি না, তারপরে তাদের কিওয়ার্ড রিসার্চ করতে বলি না, এই যে আজকেও তো বললাম যে আপনার আপনার মানে আপনার রিলেটেড যেসব ওয়েবসাইট আছে বা যেসব ফেসবুক পেজ আছে ওইসব গিয়ে দেখে দেখে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন যে ওরা কি কি টপিকে লেখালেখি করে, ওরা কি কি পোস্ট করে, ওইসব দেখবেন। ওইটা হচ্ছে আপনি এমন কাউকে কম্পিটিটর হিসেবে ধরবেন যার হচ্ছে ডিএপিএ ভ্যালুটা 20 এর কম, আর যার ডিএপিএ ভ্যালুটা 20 এর উপরে তারকে আপনি মানে কম্পিটিটর হিসেবে ধরবেন না, কারণ তাকে ডিফিট করা আমাদের জন্য ডিফিকাল্ট কি আমরা পারবো না আসলে। এখন হচ্ছে আমি বলছিলাম হচ্ছে কি জানো বলো, ও ব্যাক লিংকের কথা বলছিলাম।
এইটুকু তো সবাই বুঝছেন, আর কারো কি এটা নিয়ে কোশ্চেন আছে? নাহলে হচ্ছে ব্যাকলিঙ্ক কিভাবে করে সেটা দেখাবো। কারো কোনো কোশ্চেন থাকলে করেন, না হলে ব্যাকলিঙ্ক কিভাবে করে সেটা দেখাই। আচ্ছা, ব্যাকলিঙ্ক কথাটা মনে হয় আমরা মোটামুটি কম বেশি অনেকে শুনে থাকি। প্লাস হচ্ছে ডিএপি এর ভ্যালু বাড়ানোর জন্য ব্যাকলিঙ্ক একটা ইম্পর্টেন্ট জিনিস। ডিএপি এটা বাড়ানো যায় যে আপনি আপনার ট্রাস্টেড কেউ আছে বা আপনার সাথে বিজনেস করে, আপনার রিলেটিভ কেউ হইতে পারে, কিংবা হইতেছে আপনার সাথে বিজনেস করতে ইন্টারেস্টেড, এরকম হতে পারে। তো যখন আপনার সাথে একটা এগ্রিমেন্ট হবে, তখন সে তার পেজে আপনাকে অথরিটি দিতে পারে বা আপনি আপনার পেজে তাকে অথরিটি দিতে পারেন। এই জিনিসগুলো করলে হচ্ছে পেজের অথরিটি বা হচ্ছে কোনো পেজের অথরিটি কিংবা হচ্ছে ডোমেইনের অথরিটি দিলে তখন ডিএপি এর ভ্যালু গুলো বাড়তে থাকবে এবং আপনি গুগল র্যাঙ্কিং এ আসবেন। তো নরমালি আমরা সবসময় বলি যে এখন আপনি এমন একজনকে অথরিটি দিলেন যার হচ্ছে কোনো পেজে ভিজিটর নাই, ট্রাফিকই নাই পেজে, বা তখন কিন্তু আপনার আলটিমেটলি লাভ হবে না ওইসবে। আপনাকে অবশ্যই পেজ অথরিটিটা দিতে হবে এমন কাউকে যে যার হচ্ছে মানে ইয়াটা কি বলে, যার পেজের ট্রাফিকটা অনেক বেশি থাকে, এরকম কাউকে আপনাকে পেজের অথরিটি দিতে হবে। আর এটা অনেক সময় হচ্ছে আপনাকে ফ্রি বলতে কি, যখন আপনার রিলেটিভ বা আপনার কোনো বিজনেস পার্টনারের সাথে করছেন তখন আপনার জন্য জিনিসটা ইজি হবে। কিন্তু যখন ধরেন আমি প্রথম আলোর সাথে কাজ করব, প্রথম আলোতে আমার রিলেটিভ থাকলেও হবে না, কারণ ওটা একটা মানে ফুললি বিজনেসের মাধ্যমে এই জিনিসটা করতে হবে। তখন অনেক সময় ওদেরকে পেমেন্টের মাধ্যমে করা যায়, অনেক সময় অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমেও এই জিনিসটা করা যায়। মানে ওদেরকে টাকা দিতে হবে যে ওরা আমাদেরকে একটা ব্যাকলিঙ্ক দিবে, বা আমার কোনো একটা কন্টেন্ট ওদের ওদের কোনো একটা পোস্টের সাথে লিংক করে দেবে, কিংবা আমার ওয়েবসাইটকে ওদেরকে অথরিটি দিব, তো যাতে করে ওরা আমার ওয়েবসাইটটা প্রমোট করে দেয়। এই জিনিসগুলো পেমেন্টের মাধ্যমে হতে পারে বা অন্য কোনো এগ্রিমেন্টে হতে পারে, কিংবা ট্রাস্টেড পারসনের মাধ্যমেও হতে পারে। এখন দেখাই ব্যাকলিঙ্কটা কি সেটা দেখাচ্ছি। আমি একটা ইয়া দিয়ে সার্চ করলাম যে বেস্ট কল সেন্টার ফিচার্স। ফিচার্স বলতে হচ্ছে বিভিন্ন অপশন থাকে না, যেমন ফেসবুকে কত হোম পেজ আছে, প্রোফাইলের পেজ আছে, বিভিন্ন পেজ থাকে। যেমন হচ্ছে একটা সফটওয়্যারে বিভিন্ন ফিচার থাকতে পারে, যে মেসেঞ্জার, ধরেন মেসেঞ্জার দিয়ে যেমন কল করা যায়, ভিডিও কল করা যায়। তো কল করা, অডিও কল করা একটা ফিচার, ভিডিও কল করা একটা ফিচার, ছবি পাঠাইতে পারতেছি আমরা, সেটা একটা ফিচার, ভিডিও পাঠাইতে পারতেছি, এটা একটা ফিচার। তো এরকম হচ্ছে ধরেন কল সেন্টার গুলোরও বিভিন্ন, কল সেন্টারও তো সফটওয়্যারের মাধ্যমে চলে, তো ওদেরও বিভিন্ন ফিচার থাকে। তো আমি একটা কন্টেন্ট এটা দিয়ে সার্চ করলাম বেস্ট কল সেন্টার ফিচার্স, যেটা হচ্ছে মান্থলি কোনো সার্চ ভলিউম নাই, 0, এবং সিপিসি ভ্যালুও 0। তো আমি এখান থেকে একটা ওয়েবসাইটে গেলাম, যেটা প্রথমে আসছে। প্রথমে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন নীল কালারের ইয়া থাকে, নীল কালার, মানে এই যে টেক্সট গুলোর মধ্যে নীল কালারের আবার ইয়া, অনেকগুলো কিন্তু নীল কালারের টেক্সট আছে। আমি কিন্তু দিছি হচ্ছে একটা সফটওয়্যারের কি কি ফিচার আছে, কিন্তু সেখানে সে সামহাউ তার কন্টেন্টের মাধ্যমে, এই যে একটা, এটা কিন্তু একটা হেডফোনের লিংক, একটা হেডফোন কোম্পানির একটা ব্যাক লিংক এখানে দিয়ে দিচ্ছে। এখানে আমি ক্লিক করলে ওই কোম্পানির ওয়েবসাইটে নিয়ে যাবে আমাকে। এই নীল কালারের আন্ডারস্কোর দিয়ে যতগুলো দেখবেন ওইগুলো হচ্ছে ব্যাকলিংক। এখন সেই ব্যাকলিংকটা এমনও হতে পারে
এই ওয়েবসাইটেরই অন্যান্য পেজ গুলো এখানে ব্যাকলিংক করে দিছে। মানে আমি একটা ব্লগ লিখলাম, সেই ব্লগের মধ্যে আমি ওই যে অনেক ভিডিওতে আমরা দেখি না যে বলে যে এই রেসিপিতে এই জিনিসগুলো ইউজ করা হবে, আমি বিরিয়ানি রান্না করার একটা রেসিপি দেখাচ্ছি, সেটার মধ্যে ওই বিরিয়ানি রান্নার প্রসেস দেখালাম, কিন্তু আমি বলে দিলাম যে এই বিরিয়ানিতে যে বিরিয়ানি মশলাটা ইউজ করা হয়েছে সেটার রেসিপিটা আমার আরেকটা ভিডিওতে আছে, এটা বলে দিলাম। আর সেই ভিডিও লিংকটা হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তখন কিন্তু আমি আমার ভিডিওটাকে প্রমোট করলাম, মানে আমার একটা ভিডিওর মাধ্যমে আরেকটা ভিডিওটাকে প্রমোট করলাম। যেমন আমি ব্লগের মধ্যেও সেম কাজ করতে পারি, যে আমি হয়তো কোথাও ঘুরতে গিয়েছিলাম, সেখানে হলো এই জিনিস বললাম, কোনো একটা আমি আমার আরেকটা ব্লগের পোস্টকে লিংক করে দিলাম, এরকম ভাবেও হতে পারে। কিংবা কেউ আমার অ্যাফিলিয়েট মার্কেটিং করলো, তার লিংকটাকে আমি আমার কন্টেন্টের মধ্যে দিয়ে দিতে পারলাম। ব্যাকলিংক জিনিসটা কি দেখছেন তো? বুঝতে পারছি। তো এই ব্যাকলিংকটা হচ্ছে অনেক সময় ওই যে বললাম যে কখনো কখনো আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হয়, কখনো কখনো আপনি ফ্রিতে করতে পারবেন। আর ফ্রিটা হতে পারে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির মাধ্যমে বা বিজনেস পার্টনারের মাধ্যমে, এই ফ্রিটা হতে পারে। কিংবা তার সাথে কোনো একটা কন্ট্যাক্ট এগ্রিমেন্ট হলো যে আমি আবার আপনার ব্যাকলিংক ক্রিয়েট করে দিলে আমার এই কোনো একটা বেনিফিট হলো, সেটা থেকে আপনি এই মানে এই বেনিফিটটা পেতে পারেন, সেটা কন্ট্যাক্ট এগ্রিমেন্ট হোক আর পেমেন্টের মাধ্যমে হোক, বিভিন্ন ভাবেই আপনি ব্যাকলিংক ক্রিয়েট করতে পারছেন। এছাড়াও আপনার আরো একটা ওয়ে আছে ব্যাকলিংক ক্রিয়েট করার। যেমন অনেক ওয়েবসাইটে আমরা হচ্ছে ইউটিউবে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করতে পারি না, আবার ফেসবুক পেজে বিভিন্ন পোস্টে কমেন্ট করতে পারি, তাই না? আগের দিনে যেমন করতো কি, মানুষ হইতেছে অনেক শেয়ার করতে থাকতো, মানে একই কমেন্ট বারবার, যে ফলো মি এই টাইপের কমেন্ট করতে থাকা, কিংবা হচ্ছে অন্যের পোস্টে গিয়ে। আচ্ছা, আপনারা কেউ একজন, মানে আমার ডিস্ট্রাকশন হচ্ছে, মিউট করে দেন তো প্লিজ। যারা কথা না বলবে তারা একটু কাইন্ডলি মিউট করে দেন। আগে হচ্ছে কমেন্টের মধ্যে এটা, মানে এই 2-3 বছর আগেও এই জিনিসটা হতো যে ফেসবুকে কমেন্টের ভিতরে হচ্ছে, মানে পোস্টের কমেন্টে মানুষ ফলো মি দিয়ে রাখতো, নিজের পেজের লিংক দিয়ে দিত, এইসব উল্টাপাল্টা সাইট দিয়ে দিত, এইরকম অনেক কিছু করতো, যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি স্প্যামিং। এর মাধ্যমে এটাও কিন্তু এক ধরনের ব্যাকলিংক ক্রিয়েট করা, কিন্তু ওই সময় এই জিনিসগুলো কাজ করলেও এখন মানে লেটেস্ট টেকনোলজি, লেটেস্ট অ্যালগরিদম গুলোর মাধ্যমে এই জিনিসগুলো প্রোটেক্ট করা হয়েছে। যদি আপনি সেম কমেন্ট বারবার করেন ফেসবুকে, দেখবেন আপনার কমেন্ট ব্লক হয়ে যায়, বা আপনাকে কিছু সময়ের জন্য কমেন্ট করতে অফ করে দেয়। বা ইনস্টাগ্রামেও কিন্তু আপনি একটা লিমিটেড পরিমাণ পোস্ট একবারে লাইক দিতে পারবেন, কারণ আগের দিনে এই লাইক কিন্তু ক্লিক, মানে বিভিন্ন লিংকে ক্লিক করা কিন্তু মানুষ টাকা দিয়ে এই জিনিসগুলো কিন্তু, এই কারণেই হচ্ছে এই কাজগুলো করা হয়েছে যে একবারে আপনি অনেক পোস্টে লাইক দিতে পারবেন না, সেম কমেন্ট আপনি বারবার করতে পারবেন না, এক পোস্টে আপনি সেম কমেন্ট বারবার করতে পারবেন না, এই জিনিসগুলো কিন্তু প্রোটেক্ট করা হয়েছে। এটাও এক ধরনের ব্যাকলিংক ছিল, আগের দিনের এসইওর মধ্যে এই জিনিসটা ইনক্লুডেড ছিল। কিন্তু আপনি বড় বড় যেসব ওয়েবসাইট আছে, ওইসব ওয়েবসাইটে গিয়ে যখন আপনার ওয়েবসাইট থেকে আপনি আরেকটা ওয়েবসাইটে গিয়ে কমেন্ট করবেন, বা ওখানে আপনার লিংকটা দিবেন, মানে রিলেভেন্ট হলে লিংক দিবেন, বা ইরিলেভেন্ট ভাবে আপনি লিংক দিলে কিন্তু আবার উল্টা আপনাকে ফেসবুক থেকে স্ট্রাইক দেওয়া হবে, বা গুগল থেকেও আপনাকে ব্লক করা হবে। আপনি যদি বারবার আপনার লিংকটাকে বিভিন্ন জায়গায় ইরিলেভেন্ট ভাবে পোস্ট করতে থাকেন, সেটাও আবার আপনার জন্য স্প্যামিং এর দোষে আপনাকে স্ট্রাইক দেওয়া হবে। তাই এই ব্যাপারগুলো আবার খেয়াল রাখবেন যে আপনি যেন অতিরিক্ত ইউজ না করেন কোনো কিছু। আমরা অনেক সময় দেখি না যে ফেসবুকে অনেকে আপনার কোন একটা পোস্টে কমেন্ট করছে, সেটা কমেন্ট ভালো লাগার জন্যই হোক বা তার প্রোফাইল পিকচার ভালো লাগার জন্যই হোক, যে কোনো কারণে অনেক সময় কিন্তু আমরা তাদের প্রোফাইল গিয়ে ভিজিট করি। যেমন হচ্ছে আপনি যখন ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে গিয়ে কমেন্ট করবেন,
তখন অনেক সময় আপনি সেখান থেকেও ভিজিটর পাবেন। আমাদের কন্টেন্টের মেইন কাজ তো হচ্ছে ট্রাফিক মানে ভিজিটর পাওয়া। যত বেশি আমাদের পোস্টটা হচ্ছে ভিজিটর পাবে, আমাদের তত বেশি হচ্ছে র্যাঙ্কিংটা গুগলের কাছে বাড়বে। একটা জায়গায় আমরা যখন দেখি যে অনেক মানুষ জড়সড় হয়ে আছে, তখন কিন্তু স্বাভাবিক আমাদের অ্যাট্রাকশনটা বাড়ে, যে ওইখানে অত মানুষ এক জায়গায় জড়ো হয়ে আছে কেন, নিশ্চয়ই ওখানে কিছু একটা হয়েছে বা কোনো একটা কারণ আছে যে কারণে মানুষ জমায়েত হয়েছে। যেমন হচ্ছে যখন আপনার ওয়েবসাইটে অনেক অনেক মানুষ ভিজিট করতে থাকবে, তখন গুগলেরও ওইটার জন্য অ্যাটেনশন বাড়ে, যে এখানে নিশ্চয়ই হচ্ছে কোনো একটা ভালো কন্টেন্ট আছে বা কোনো একটা ইনফরমেটিভ কন্টেন্ট আছে যেটা মানুষ ভিউ করতে পছন্দ করে। আর গুগল যেহেতু সার্চ ইঞ্জিন, তার কাজই হচ্ছে আমাদেরকে একটা রিলেভেন্ট এবং সঠিক ভালো তথ্য দেওয়ার জন্য, ইনফরমেটিভ পোস্ট গুলো আমাদের কাছে রিচ করাই দেওয়া। তাই শুধুমাত্র ভিজিটর পেলেই হবে না, কন্টেন্টটা অবশ্যই ভালো হইতে হবে। কারণ হচ্ছে ভিজিটর আসলো কিন্তু দেখলো আপনার কন্টেন্টটা ভালো না, তখন কিন্তু আপনি আর হচ্ছে ওই ভিজিটর ধরে রাখতে পারবেন না আলটিমেটলি। তো ব্যাকলিংক ক্রিয়েট করার জন্য একটা খুব পপুলার ইয়া হচ্ছে, আচ্ছা প্রথম আপনার কাজ হচ্ছে আপনার আপনার কিওয়ার্ড লেখা। তারপরে হচ্ছে কোরাতে ভিজিট করবেন। কোরা অনেক পপুলার একটা ওয়েবসাইট, যার হচ্ছে প্রত্যেক মাসে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। তো এখানে গিয়ে আপনি ব্যাকলিংক ক্রিয়েট করতে পারবেন। ব্যাকলিংক অনেক ভাবে ক্রিয়েট করা যায়, হাজার হাজার ভাবে ক্রিয়েট করা যায়, বাট হচ্ছে যখন আপনি অথেন্টিক ভালো কোনো ওয়েবসাইটে ব্যাকলিংক ক্রিয়েট করবেন, সেটা আপনার জন্য ভ্যালু অ্যাড করবে। কিছু কিছু ওয়েবসাইটে ব্যাকলিংক ক্রিয়েট করে স্প্যামিং হওয়ার জন্য কিন্তু আপনার মানে যেসব অথেন্টিক পেজ না, কিংবা যেসব পেজে হচ্ছে স্প্যামিং করে, ওদের ওখানে গিয়ে আবার ব্যাকলিংক ক্রিয়েট করলে কিন্তু আপনার জন্য ক্ষতিকর। তখন আপনার পেজ স্ট্রাইক খাবে, স্ট্রাইক খেয়ে হচ্ছে আপনার গুগলে শো হবে না। আচ্ছা, কোরার ওয়েবসাইটে আসার পরে হচ্ছে এই দেখেন হোমমেড ফুড নিয়ে হচ্ছে এখানে কি রিলেভেন্ট পোস্ট আছে। এই যে অনেক, আমি যেহেতু হোমমেড ফুড দিয়ে কোরার ইয়া দিয়েছি, এখানে 14টা অ্যান্সার আসছে। যেমন আপনি এখানে আপনার ইমেল আইডি দিয়ে লগ ইন করে আপনিও কমেন্ট করতে পারবেন। আমি এখন লগ ইন করি না, এই জন্য হচ্ছে আমাকে মানে কমেন্টের ইয়াটা দেখাচ্ছে না। আপনি যখন আপনার ওয়েবসাইটে কোন একটা কন্টেন্ট পোস্ট করবেন, সেখান থেকে প্রথমের কয়েকটা লাইন নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই যে অন্যরা যেমন কমেন্ট করেছে না, কমেন্ট গুলো তো দেখতে পাচ্ছেন, হোমমেড ফুড নিয়ে যারা কমেন্ট করছে, আপনিও এরকম হচ্ছে কমেন্ট করবেন। কিংবা কোনো কেউ এর মধ্যেও যদি কেউ কোশ্চেন করে, যে ওনার পোস্টে যেমন হচ্ছে না, এখানে কমেন্ট নেই, লাইক আছে, এই যে উনি এই যে দিয়েছে না, উনি কিন্তু এটা পোরশন এখানে দিয়ে দিছে, কয়েকটা লাইন তুলে দিয়ে কন্টিনিউ রিডিং দিয়ে দিছে। এটা হাইপারলিংক হচ্ছে আপনি যখন হচ্ছে আপনি সাইন ইন করবেন, তখন আপনিও কোরাতে একটা প্রোফাইল খুলতে পারবেন। তখন হবে কি, আপনি কোরাতে ভেরিফাইড ইউজার হবেন। আর আপনাকে তখন আপনি কোনো কমেন্ট করলে আপনার কমেন্ট ভিজিট মানে আপনার কমেন্ট অ্যাপ্রুভ করবে। কমেন্ট করলেই যে ওখানে দেখা যাবে এরকম না, কমেন্ট হচ্ছে অ্যাপ্রুভ হওয়ার ব্যাপার আছে। কিন্তু আপনার এখানে ব্যাকলিংক ক্রিয়েট করার নিয়মটা হইতেছে, আপনি যখন কমেন্ট করবেন, কমেন্টে হচ্ছে আপনার পেজে আপনার কন্টেন্টের কয়েকটা লাইন দিয়ে দিবেন। কন্টেন্টের কয়েকটা লাইন দিয়ে এভাবে ব্র্যাকেটে লিখবেন কন্টিনিউ রিডিং অথবা রিড মোর, এরকম লিখে আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে দিবেন। ওয়েবসাইটের লিংক বলতে আপনার স্পেসিফিক যে কন্টেন্টের লাইনগুলো এখানে লিখছেন, ওই কন্টেন্টের লিংক দিবেন। আপু, হ্যাঁ আপু আমি আসলে আজকে আর ক্লাস করতে পারছি না, একটু লিভ নিতে চাচ্ছি। মেরি আপু নাকি কে বলছেন? আমি সাফিয়া। আচ্ছা
আচ্ছা আপু, আর বেশিক্ষণ অবশ্য ক্লাস হবে না, আর 5-10 মিনিট ক্লাস হবে, যেহেতু আজকে পার্টিসিপেন্টসও কম আর টপিকও কম। আচ্ছা যদি 10 আর তারপর আপনি মিনিট হয়, হ্যাঁ আমি থাকতে পারবো। আচ্ছা আপু ঠিক আছে। ব্যাকলিঙ্ক ক্রিয়েটের ইস্যুটা আপনারা বুঝতে পারছেন নাকি আরো বলতে হবে? আমি তো এখানে জাস্ট হচ্ছে হোমমেড ফুড দিয়ে দিয়েছি, জাস্ট আমি মানে কমন হিসেবে এটা ধরে নিছি, কিন্তু এটা আপনি যখন আপনার কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন তখন আরো ভালো রিলেভেন্ট ইনফরমেশন গুলো এখানে পাবেন। কারণ আমি শুধু হোমমেড দিয়েছি, কিন্তু এই যে আরো মানুষ কি কি দিয়ে সার্চ করে, আমি তো শুধু হোমমেড পেমেন্ট করা লাগে মনে হয়। ওরাতে হ্যাঁ পেমেন্ট করা লাগে, কিন্তু আপনি কিছু সময়ের জন্য ফ্রিও পাবেন। আচ্ছা ফ্রি পাবেন প্লাস কমেন্ট আপনি এমনিতেই করতে পারবেন, আপনাকে ইয়া করা লাগবে না। কমেন্ট আপনি কিছু কিছু পরিমাণ মানে লিমিটেড এডিশন পর্যন্ত আপনি পাবেন। আরেকটা আছে হচ্ছে মিডিয়াম। মিডিয়ামটাও হচ্ছে কোরার মতো, হচ্ছে এক্সাক্ট কোরার মতো করে কাজ করে। আপনাকে ওরকম গিয়ে কন্টেন্ট পেস্ট কোরাতে যেমন কি আপনার কমেন্ট করতে হচ্ছে, আপনার রিলেভেন্ট পোস্ট সার্চ করে তারপরে হচ্ছে ওই আপনার রিলেভেন্ট পোস্টের যে কন্টেন্টটা আছে ওই কন্টেন্ট থেকে পোস্ট করতে হয়েছে তেমন। আচ্ছা আমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে লোড হচ্ছে না, কিন্তু আপনি মিডিয়ামে গিয়ে আপনারা নিজেরা সার্চ করে দেখবেন। মিডিয়ামে গিয়ে আপনার আপনার পোস্টটা আপনি হচ্ছে আপনার সমস্যা হচ্ছে আপনাদের কারো ওয়েবসাইট নেই, এজন্য আসলে বুঝতে পারতেছেন না। দেখেন মিডিয়ামের ডোমেইন অথরিটি 95, এটা কিন্তু হিউজ। কোথায় আমরা 20 এর নিচে চিন্তা করছি, সেখানে মিডিয়ামের কিন্তু 95। ইউটিউবেরটা দেখাই, ইউটিউবের 100। আপু হ্যাঁ আমার মেয়ে আমাকে একটা ওয়েবসাইট করে দিছিল, উইবলি। আচ্ছা উইবলিতে কি নামে আপু? উইবলি কি? মির ফ্যাশনের জন্য উইবলি। আচ্ছা তো ওইটা আমি আপনার আসলে যদিও চালাইনি। লিংক দেন। আচ্ছা আমি দিচ্ছি, চ্যাট বক্সে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। তো আপনারা এছাড়াও ব্যাকলিংক আপনারা ইউটিউবেও সার্চ করতে পারেন যে হাউ টু ক্রিয়েট ব্যাকলিংক, এটা দিলে দেখবেন অনেক সাজেশন আসছে। তবে হ্যাঁ এটার ক্ষেত্রে আপনারা একটু লেটেস্ট যারা মানে গত 1 বছরের ভিতরে যারা ইউটিউবে ভিডিও পোস্ট করেছে ওই টাইপের, কারণ হচ্ছে প্রত্যেকটা টেকনোলজি প্রত্যেকদিন আপডেট হইতে থাকে, বা সোশ্যাল মিডিয়া গুলো কিন্তু অনেক আপডেট আসতে থাকে। তো পুরাতন ভিডিও দেখে ওইগুলো ফলো করলে তখন প্রবলেম হয় কি আপনাদের মানে ইনফরমেশন গুলো আপডেট থাকে না। তো আর পুরাতন মানে যেমন হচ্ছে আগে মানুষ এই যে লিংক শেয়ার করতো বা স্প্যাম কমেন্ট করতো, আগের দিনে মানুষ কিন্তু এটা দিয়ে বেনিফিটেড হইতো, কিন্তু এখন যদি এটা করেন আপনি উল্টা ব্লক হয়ে যাবেন। তাই সবসময় আপনারা চেষ্টা করবেন ইউটিউবে কোনো টিউটোরিয়াল বা কোনো কিছু কোনো গাইডলাইন দেখতে হলে লেটেস্ট যেগুলো ভিডিও আছে সেগুলো দেখার জন্য। আপু দিয়েছি, দেখেনি। হ্যাঁ যদিও এখানে এখনো কিছু দেইনি, আমি আসলে অত বুঝতেছিলাম না। আচ্ছা এটাও কিন্তু এক ধরনের হচ্ছে ফ্রি ওয়েবসাইট তাই না? জি জি আপনি তো এখানে ডোমেইন কেনেন নাই? না না ডোমেইন কিনি নাই। উইবলির আন্ডারে করেছেন? জি আচ্ছা
এখান থেকেও করলে এখানেও কিন্তু দেখেন এখানে এটা কিন্তু আপনি এখন বলেন না, এখানে উইবলির হচ্ছে লাভ কি, এখানে তো আপনার একটা ইয়া হয়েছে, কিন্তু ওদের কি লাভ হলো? ওদের লাভটা হলো কি আপনার পেজ ভিজিট করা মানে কিন্তু তাদের পেজেও ততটা ভিজিট করা, কারণ আপনি তার সাবডোমেইন ইউজ করছেন, আপনি ডিরেক্ট না। আপনার এটা কিন্তু mirfashionhouse.com হইলে তখন হইতেছে আপনার নিজের ডোমেইন হইতো। এটা উইবলির আন্ডারে করেছেন, যে জন্য হচ্ছে উইবলিও ভিজিট পাইতেছে, আপনিও ভিজিট পাচ্ছেন, তাতে উইবলির ট্রাফিক বাড়ছে। এই ট্রাফিকের মাধ্যমে উইবলি ইনকাম করছে, হয়তো ওদের অ্যাফিলিয়েট মার্কেটিং বা আরো অনেক ধরনের মার্কেটিং আছে যেটার মাধ্যমে ওরা ইনকাম করছে। ওদের লাভটা হচ্ছে এটা, কারণ আপনার পেজে আপনি ভিজিটর আনবেন, আপনি মার্কেটিং করবেন, কিন্তু মাঝখান থেকে লাভ হবে হচ্ছে উইবলির। আর উইবলি আপনার এখানে লাভ হচ্ছে, আপনার ডোমেইনও কেনা লাগছে না, আবার মেইনটেনেন্সও করা লাগছে না, হোস্টিংও লাগছে না, এই জিনিসটা হচ্ছে আপনার লাভ। এটা জাস্ট লাইক এ ফেসবুক পেজ, আচ্ছা বুঝতে পারছি। যেটা আপনি উইবলি যে কোনো সময় আপনার মানে নরমালি এরকম হয় না, বাট যে কোনো সময়, যেমন ফেসবুক যেমন যে কোনো সময় বন্ধ করে এই হয় সেই হয়, এই জিনিসগুলো ওদের কন্ট্রোলে থাকে, উইবলির কন্ট্রোলে আপনার ওয়েবসাইটটা থাকে। বুঝতে পারছি আপু? তারপর আপনি যখন এখন যেহেতু আপনি এখন শুরু করেন নাই, এটার মাধ্যমে আপনি কাজ করতে পারেন, এর মানে এই না যে আপনি লুজার হবেন এটার জন্য। উইবলির লাভ হোক, কিন্তু আপনারও তো কিছু লাভ হচ্ছে, তাই আপনি চেষ্টা করবেন এখানে কন্টেন্ট আপ করার জন্য, আপনার নিজের কন্টেন্ট আপ করার জন্য। আমি আসলে এখনো পারি না, তো আমার এই মেয়ে যে আমাকে এই যে বলে দিছিল। এইখানে কিন্তু আপনি অ্যাড করছেন মির ফ্যাশন হাউস, একই জিনিস অ্যাড করছেন, যাই হোক এইটুকু তো অ্যাটলিস্ট এডিট করেছেন। এখানে কিন্তু মির ফ্যাশন হাউস কথাটা এই যে ডান পাশে এখানে ছোট হয়ে না আসে, এই জিনিসটা কিন্তু আসার কথা ছিল এখানে, নিউজ সাইট না হয়ে এখানে নাম আসার কথা ছিল মির ফ্যাশন হাউস, আর এখানে আসার কথা ছিল হচ্ছে হোম, অ্যাবাউট আস বা আওয়ার প্রোডাক্ট, এইসব টাইপের জিনিসপত্র। যাই হোক, এখন তো এটা আপনার মেয়ে করছে বা হচ্ছে নতুন নতুন, আপনি যখন কাজ শিখে ফেলবেন তখন আপনিও পারবেন। আচ্ছা, আজকে ক্লাস আর বেশি এক্সটেন্ড করব না, আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপরে কোর্স করা মানে ক্লাস শুরু করব। আর ততক্ষণ পর্যন্ত সবার কাছে রিকোয়েস্ট, আপনারা আগের ভিডিওগুলো দেখে ওই অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করবেন। নেক্সট উইকে সবাই অ্যাসাইনমেন্ট করবেন আগের ভিডিওগুলো, কারণ আজকে আমার বলাই ছিল যে আজকে হচ্ছে এসইওর ক্লাস শেষ হবে। জি তো আপনারা যতটুকুই গত 4-5টা ক্লাসে যতটুকু শেখানো হয়েছে ওই জিনিসগুলো রিভিউ করবেন, রিভিউ করে হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করবেন। আর দেখেন একটা এসইও নিয়ে 3 মাস থেকে 6 মাসের, শুধুমাত্র এসইও নিয়ে 3 মাস থেকে 6 মাসের কোর্স আছে আপনাদের। এটা কিন্তু এসইও প্লাস ডিজিটাল মার্কেটিং, তো সেক্ষেত্রে আপনারা 4-5টা ক্লাসে 6 মাসের কোর্স, 3 মাসের কোর্সের জায়গায় 4-5টা ক্লাসে কতটুকু আর শেখানো সম্ভব? তাই আপনাদের নিজেদেরকে, আমি হয়তো গাইড করতে পারবো, কিন্তু আপনাদের নিজেদেরকে চেষ্টা করতে হবে নিজেদেরকে শেখার জন্য। গুগল করতে পারেন, ইউটিউব করতে, কারণ গুগল ইউটিউবে এখন হচ্ছে ভুরি ভুরি জিনিসপত্র আছে, ইজিলি আপনারা এই জিনিসগুলো শিখে ফেলতে পারবেন, জাস্ট একটু কষ্ট করতে হবে। লাইজু মামুনি, আপনি হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে কিভাবে করে কিওয়ার্ড গুলা ইয়া করতে হয়, জেনারেট করতে হয়, দেখবেন অনেক সাজেশন পাবেন। আচ্ছা প্লাস হচ্ছে গুগলে গিয়েও সার্চ করবেন, মানে ইয়া হোমমেড ফুড নিয়ে কি কি কিওয়ার্ড আছে, এইটা দিয়েই আপনি সার্চ করবেন। আর আপনাদের তো গ্রুপ করার উদ্দেশ্যই ছিল হচ্ছে যাতে একজন আরেকজনকে হেল্প করতে পারে না, আপনারা একজন আরেক গ্রুপ স্টাডি করবেন, একজন আরেকজনকে বুঝাবেন। এইভাবেও সার্চ করলে বিভিন্ন ওয়েবসাইটে 1টা 2টা 3টা এরকম সাজেশন পাবেন। অনেকে অনেকে এটার উপরে তো কন্টেন্ট লেখে, মানে আমরা যেটা রিসার্চ করছি এটার উপরও মানুষ কন্টেন্ট লিখে। বুঝতে পারছেন? আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন
থাকলে কোশ্চেন করেন, নাহলে আজকে ক্লাস শেষ করবো। আমার ঠিক আছে পেজের ইউজার নেমটা পরে ওই যে এলপি কিচেন ইয়ে দিয়ে মানে বিট দিয়ে হ্যাঁ করছিলাম, কিন্তু সার্চ দিলে ওইটা আসে না। আসে না না? আপু আমারটা একটু দেখতে পারেন, আমি ওইটা চেঞ্জ করে দিছি, এখন ঠিক আছে কিনা একটু দেখলে ভালো হতো। আপু আপনার লিঙ্কটা একটু কাইন্ডলি দেন, কারণ আমার লিংক তো দিব? মনে হয়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপু, আমি আমার দুইটা পেজে লিংক একটু দিচ্ছি, একটু দেখ। আচ্ছা যখন হচ্ছে একটা পেজের নাম ফিক্স করা হয় তখনই হচ্ছে এই জিনিসটা করতে হয়। এখন আপনি কিন্তু আপনার পেজটা অনেকটা গ্রো করে ফেলছেন বা অনেকটা পুরাতন হয়েছে, এখন যদি এই মুহূর্তে এসে আপনি মানে অনেক দেরি হয়ে গেছে আপনার এটার জন্য, তাই আপনাকে হয়তো লিংকের মানে আরেকটু বেশি মার্কেটিং করে মানুষকে চিনাইতে হবে বা বুঝাইতে হবে। আসলে তো তো যখন পেজ খোলা হয়েছে তখন তো কিছুই বুঝতাম না। এটা হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ এখন আপনার ইয়া দিলেও আসে না, ওই যে এলপিকেশন বিডি দিলেও হয় না? মানে @LP কিচেন দিলে পাই, বাট লিংক যেটা মানে ওইটা দিলে ওইটা সার্চে আসতেছে না। ও, আমি আপনি এখন স্ক্রিনশট লিংকটা কি করছেন? এখন লিংকটা কি বানাইছেন? আমি স্ক্রিনশট দিয়ে দিতেছি আপনার। আচ্ছা আপু আজকের ক্লাসের রেকর্ড এখন আপু আমি কত? দিয়েছি আপু। ওকে